হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ভোর 4টে, আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করে দিই। তো আমি সব ভোরবেলা ওঠার একটাই কারণ আমরা একটু বেরোবো, তো এছাড়া তো আর ভোরবেলা ওঠা হয় না। তো যেহেতু একটু ঘুরতে যাবো, তো সেই জন্যে কিন্তু ভোরবেলা ওঠা। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমি কিন্তু ড্রেস পরে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে। সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি। তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু নিয়ে যাব না, তো সেই জন্য ছেলেকে ডাকিনি, আবার কোনো আওয়াজ দিইনি। আমরা এমনি নিজেরা বেরিয়ে পড়েছি। আর নিজেরা মানে আমি আর আমার ননদ। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। তো দেখো এই যে আমার ফাইনাল লুক। খুব একটা সাজগোজ তো করি না, এত ভোরবেলা আর কি সাজগোজ করবো। সেই জন্য কোনোরকম একটু ড্রেস ফ্রেস পরে, কোনোরকম সাজুগুজু করে আমি আর আমার ননদ বেরিয়ে পড়লাম। তো চলো বেরিয়ে পড়া যাক। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। রাস্তায় কিন্তু একটা লোকজনও নেই। তো আমি আর আমার ননদ এগোতে শুরু করলাম। আর আমি কিন্তু টোটোতে নয়, অটোতে এসছি। কারণ এত রাতে তো একা একা যাওয়া আসা সম্ভব না, তো সেই জন্য অটোতে এসছি। আর তারপরে কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। আর টিকিট কাউন্টার দেখো পুরো কিন্তু ফাঁকা। তো চলো প্ল্যাটফর্মে উঠে পড়লাম। আর তারপরে এদিক ওদিক দেখছি একটা ট্রেন নেই। তো আমরা হয়তো ভাবলাম ট্রেন চলে গেছে, কিন্তু না, এই ট্রেনটা কিন্তু আমরা উঠবো। তো 2-3 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু ট্রেন চলে এসেছিল। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন বাইরে থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম ঘুটঘুটে অন্ধকার। তো যাই হোক, আমি সেই জন্য আর ভিডিও করিনি। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে পড়লাম। আর টোটোতে কিন্তু যেহেতু আর কেউ ওঠেনি বলে সেই জন্য আমাদের কিন্তু 10 টাকার জায়গায় 30 টাকা নিয়ে নিয়েছে। আর তারপরে দেখো আমরা চলে আসলাম বড় মায়ের মন্দিরে। আর দেখো বড় মায়ের মন্দিরেও কিন্তু ভিড় আছে। খুব একটা যে ভিড় সেটা নয়, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ভিড় আছে। মানে আমরা পৌঁছেছি কিন্তু 7টায়, আর 7টায় দেখো কত লোকজন ভর্তি। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গার ধারে যাওয়ার জন্য। আর বেরিয়ে কিন্তু দেখলাম যে অনেকে গন্ডি কাটছে, কেটে কেটে কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছে। তো আমরা গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। এখন বাজে কিন্তু প্রায় 7:30। আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি আর কি মন্দিরে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু গন্ডি কাটতে কাটতে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু গঙ্গার ধারে চলে আসলাম। আর গঙ্গার ধারে কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে। তো সেই জন্য মাথার মধ্যে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি, যাতে ঠান্ডাটা না লাগে। তো আমাদের কিন্তু গঙ্গার ধারে ঘোরানো হয়ে গেল। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেহেতু ছেলেকে রেখে এসেছি, সেই জন্য চিন্তা হচ্ছে ছেলে কী করছে না করছে, সেই জন্য আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এখনও পর্যন্ত কিন্তু ট্রেন আসেনি।
আর এখন দেখো লোকে লোক পুরো। তো যাই হোক, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেনে কিন্তু আমি ভিডিও করিনি, কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য কিন্তু আমি ট্রেনে ভিডিও করিনি। আমরা কিন্তু এবারে দমদমের প্ল্যাটফর্মে চলে এসেছি, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়েছি। আর তারপরে কিন্তু খুব জোর খিদে পেয়েছিল, সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি খেতে লুচি আর তরকারি। আর তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু উঠে পড়লাম আবার টোটোতে বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। টাটা।